হ্যালো বন্ধুরা, পম্পা মিঠাই অফিসিয়াল আপনাদের ওয়েলকাম। চলে এলাম আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। তো এটি ছিল আমার ননদের বাড়িতে শীতলা পুজো। তো শীতলা পুজো উপলক্ষে আমরা চলে গিয়েছিলাম আমার ননদের বাড়িতে। আমি, আমার শ্বশুর শাশুড়ি এবং আমার যা, আমার মেয়ে। তো এখানে দেখতেই পাচ্ছেন, এসে দেখি শীতলা পুজো অলরেডি স্টার্ট হয়ে গেছে আর কত লোকজনের ভিড়। এরপর আমরা ওখানে অনেকক্ষণ বসেছিলাম এবং পূজা দেখছিলাম। আমার ননদ পূজা দিচ্ছিল এবং আমার মেয়ে তো খালি প্রসাদ খাবার জন্য বায়না করছিল। তো আমরা প্রসাদ খেয়ে নিয়ে ওখান থেকে চলে গেলাম রেল লাইনে। তো আমার ননদের বাড়ির কাছাকাছি রেল লাইন রয়েছে। তো ওখানে গিয়ে আমি ভাবলাম যে কয়েকটি রিলস ভিডিও করে নিই। তো এই রিলস ভিডিওগুলো আপনারা আমার শর্টসে দেখতেই পেয়ে যাবেন। তারপর সন্ধেবেলা একটু বৃষ্টি হয়েছিল, তো আমরা তাই জন্য বাড়িতে ছিলাম। তারপরে আমরা একটু ভাবলাম যে দেখেই আসি, কারণ অনুষ্ঠান ছিল সন্ধ্যাবেলা। তো আমরা তারপর অনুষ্ঠান দেখে বাড়ি চলে এলাম। তো আর যেহেতু বার্থডেতে ওখানেই ছিলাম, তাই কাছে মন্দির বলে একটু বার্থডে দিনে সকাল সকাল পূজা দিয়ে এলাম। কি করব, মানে যাই হোক, প্রতি বছর তো বাড়িতেই করি, নাই থার্ড বছর মানে 3 বছরের জন্মদিনটা ওর ওখানেই সেলিব্রেট করা হলো। তো ওখানেতেই একটু আয়োজন করা হয়েছিল, ওখানেই ও কেক কেটে নিয়েছিল এবং ওখানেই ছোট্ট করে একটু বার্থডে সেলিব্রেট করে নিয়েছিলাম। Happy birthday to you, so sweet. Happy birthday to you. Kato, 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 kato. Happy birthday to you. Happy birthday to you, so sweet. Happy birthday to you. আগে দাদা খাও, তুমি আগে খাও। না তোমার জন্মদিন, না ধরো এটা ধরে সবাইকে খাই দাও, নিয়ে সবাইকে খাওয়াও। আচ্ছা, তো কেক কাটাকুটির পর এরপরে ওকে খাবার খেতে দেওয়া হয়েছিল। আর খাবার খাওয়ার সময় ভিডিও তো করা হয়েছিল, বাট ডিলিট হয়ে গেছে, তাই কিছু পিকচারই আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তো যাই হোক, রাত্রিবেলা আবার আমরা বার্থডের জন্য বাটায় গিয়েছিলাম একটু বার্থডে ট্রিট দেবো বলে। তো আমার ননদ, যা, আমার হাজবেন্ড, ননদের বর সবাই চলে গিয়েছিলাম বাটা। তো ওখানে গিয়ে দেখছিলাম যে একটু অনুষ্ঠান হচ্ছিল, তো খুবই ভালো লাগছিল। তো যাই হোক, আমরা ওখানে গেলাম, ভাবলাম একটু মার্কেটিংও কিছু করে নেব। তো সেই জন্য তো আমার মেয়ে গিয়ে কটন ক্যান্ডি বায়না করছে। তো আমার হাজব্যান্ড দেখতেই পাচ্ছেন যে ওকে কটন ক্যান্ডি কিনে দিচ্ছে। তো এরপরে আমরা আইসক্রিম খেয়ে নিলাম সবাই মিলে। আর আমার মেয়ে তো একটা আইসক্রিম খেতে খেতে আমার আইসক্রিমটাও খাবে বলে খালি বায়না করছে। তো যাই হোক, এরপরে আমরা মার্কেটের ভিতরে ঢুকলাম এবং ওখানে ঢুকে কয়েকটি ড্রেস আরও একটু কিনে নিলাম। আর মার্কেটে গেলে ড্রেস কিনবো না, এটা তো হয় না, আমরা মেয়েরা বলো। তো যাই হোক, তারপরে গরম গরম মোমোর দোকানে চলে গেলাম, গিয়ে একটু গরম গরম মোমো খেয়ে নিলাম। এরপরে আর বন্ধুরা, কার কার মোমো প্রিয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো এরপর যাই হোক, বাড়ি চলে এলাম এবং এটি ছিল পরের দিনে সকালবেলা। তো এখানে খিচুড়ি ভোগ হবে বলে সব কাটাকুটি চলছে এবং আমরাও সব এসেছিলাম সবজি কাটার জন্য। আর এখানে এসে আমরা অনেক এনজয় করেছিলাম, কারণ এতজন ছিল না, খুবই মজা হচ্ছিল। আর আমার মেয়ে তো স্টেজে উঠে নাচবে বলে বায়না করতে শুরু করে দিয়েছে। তো দুপুর পর্যন্ত কাটাকুটি হচ্ছিল, কারণ এখানে সমস্ত সবজি কাটাকুটি কমপ্লিট হয়ে গেল এবং আমরা চলে এলাম সন্ধ্যাবেলা খিচুড়ি খাবার জন্য। আর দেখতেই পাচ্ছেন এখানে কত ভিড় হয়েছে, অনেক অনেক ভিড় হয় এখানে। আর সবাই খিচুড়ি খেতে বসেও গেছে, আর আমরাও দেখুন বন্ধুরা খিচুড়ি খেতে বসে গেছি। খিচুড়ি, পুঁই শাকের তরকারি, বোঁদে, চাটনি, জাস্ট জমে গেছে। আর খিচুড়ি তো আমার ফেভারিট। কার কার খিচুড়ি ফেভারিট অবশ্যই আমাকে কমেন্টে জানিও বন্ধুরা। আমি তো পেট মন ভরে খিচুড়ি খেয়েছি। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওয়। টাটা বন্ধুরা, ভালো থাকবেন।